করিম চাচা, ও করিম চাচা, আপনার কাছে যে জমিটা বন্ধক রেখেছিলাম সেই জমির পরিবর্তে আর কিছু টাকা দেওয়া যাবে? আমার ছেলেটার পরীক্ষা, কিছু টাকা লাগবে, এই জন্যই আপনার এখানে আসছিলাম। কি তোমার ছেলের পরীক্ষা? এই জন্য তুমি আমার কাছে যে জমিটা বন্ধক রেখেছিলে সেই জমির পরিবর্তে আর কিছু টাকা চাচ্ছ? শোনো, আমি বলি কি, ওসব পরীক্ষা টরীক্ষা দেওয়া লাগবে না। তোমার ছেলের ওসব পরীক্ষা টরীক্ষা দেওয়া লাগবে না। যদি সমস্ত সুযোগ সুবিধা ওই মুক্তিযুদ্ধের ছেলেপেলেরা পায়, ওই কোটা ছেলেপেলেরা পায় না। মুক্তিযুদ্ধের ছেলেপেলেরা পাক, ভালো কথা, কিন্তু এখানে কি হচ্ছে, ওই মুক্তিযুদ্ধের নাতিপুতি তার নাতিপুতি তার নাতিপুতিটা পাচ্ছে এইসব সুযোগ সুবিধা। এতে কি হচ্ছে, দেশের সাধারণ ছেলে মেয়ের বেকারত্ব বাড়ি যাচ্ছে। তারা সুশিক্ষায় শিক্ষিত হয়েও কোনো চাকরি বাকরি পাচ্ছে না। তাই আমি বলি কি, তোমার ছেলের অত লেখাপড়া শিখে লাভ নেই, কারণ তোমার তো মুক্তিযুদ্ধ কোটা নেই। তুমি তো মুক্তিযুদ্ধের সময় জন্মগ্রহণ করোনি। আর তোমার তো ওইসব ভাতা নেই, বয়স্ক ভাতা, ওই ভাতা সে ভাতা নেই। তাই আমি বলি কি, তুমি যখন কাজে যাও সকালবেলায়, তোমার ছেলেটারে সাথে করে নিয়ে যাইও। ওই সময় হলেই কর্মফল পেয়ে যাবা। করিম চাচা, অনেক কষ্ট করে ছেলে পেলে লেখাপড়া শিখাইলাম ওই চাকরি বাকরি পাওয়ার জন্য। এখন দেশে যা শুরু হয়েছে, যদিও চাকরি বাকরি না পায়, তবুও লোকে বলবে যে উমুকের ছেলে শিক্ষিত, ওই উমুক পর্যন্ত পড়ালেখা করেছে। এতে তো বাপ হিসাবে আমি একটু গর্বিত হবই। আসলে সলেমান, তুমি একদম ঠিকই কথা কয়েছো। গরিব মানুষের হয়েছে যত জ্বালা। গরিব মানুষের ছেলেপেলেরা দুবেলা না খেয়ে তিন বেলা লেখাপড়া শিখে বাপ মায়ের মুখ কিভাবে উজ্জ্বল করবে সেই চেষ্টায় তারা ব্যস্ত। কিন্তু এখন কি হচ্ছে, গরিব মানুষের একটা ছেলে লেখাপড়া শেষ করেও কিন্তু চাকরি বাকরি পাচ্ছে না। কারণ তাদের কোনো কোটা নেই, তাদের কোনো ভাতা নেই। বুঝতে পেরেছো? হ্যাঁ চাচা, এই বিষয়টা নিয়ে ইদানিং বিশাল আন্দোলন হচ্ছে। ওই মুকলেজের দোকানে দেখলাম ছাত্র সমাজ সব রাস্তায় নেমে গেছে। হ্যাঁ, ওই ছাত্র সমাজ তাদের অধিকার চাচ্ছে, কিন্তু পাচ্ছে না। কিসের অধিকার? ওই যে কোটা, যাদের কোটা আছে তারা তো ওই সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু যারা গরিব মানুষের ছেলে, যারা মুক্তিযুদ্ধের সময় জন্মগ্রহণ করেনি, হ্যাঁ, তাদের তো কোনো কোটা নেই। এই জন্য তারা তো কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। এই জন্য তারা বলতে যাচ্ছে আমাদের কোটা নেই, তো কি হয়েছে, আমরাও সুযোগ সুবিধা ভোগ করবো। এই জন্য তারা আন্দোলন করতেছে, তারা মিছিল করতেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ চাচা, অধিকার তো সবারই আছে, যার যা অধিকার সে তো চাবেই। আহা সলেমান, তা তো হচ্ছে না। বর্তমান ছাত্র সমাজ তাদের অধিকার চাইতে গিয়ে নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, মাইর খাচ্ছে, এমনকি মেয়েদের গায়ে পর্যন্ত হাত তোলা হচ্ছে এই অধিকার চাওয়ার জন্য। চাচা, ওসব কথা বাদ দেন। আমরা তো গরিব মানুষ, ওই দুমুটু দুমুটু ভাত তো আমাদের ওই মাটি কেটে খেতে হয়। ওসব কথা বাদ দেন। ওই আমরা বাড়ির দিক যাচ্ছি, তা আপনি টাকা কড়া কি দেবেন? সলেমান, আমার তো এখন টাকা পয়সার খুব সমস্যা। আর তোমার ছেলেটা নিয়ে কিন্তু আমার প্রচুর টেনশন আছে। অতদূর লেখাপড়া শিখিয়ে যদি কোনো চাকরি বাকরি না পায়, কি যে হবে না তোমার কপালে। কি আর করবো চাচা। চাচা আমি গেলাম তাহলে। আর শোনো, যাইও না। তোমার ছেলেটা নিয়ে আমার টেনশন আছে, আর আমার ছেলেটা তো এখন ছোট, তাদের ভবিষ্যৎ যে কি হবে না আমি এখনো বুঝতে পারতেছি না। এখন তো সমাজের অবস্থা, আমার ছেলেটার মনে হয় ভবিষ্যৎ আর উজ্জ্বল হলেও না। বুঝতে পেরেছো? তাহলে তুমি যাও, এখন আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। এই বিষয়টা নিয়ে আমি ওই মোখলেসের দোকানে একটু যাবো এখন। ওই টিভিতে কি দেখাচ্ছে আমি এখন দেখতে যাবো। যান তাহলে।